খোদা তোমায় ডাকতে জানে না পবিত্র জবান দ্বারা বলেছেন সবাই হাসরের ময়দান দৌড়াদৌড়ি করবে। বর্তমান যুগে যারা ওসিলাকে বিশ্বাস করে না এরাও আপনার ওসিলা হাসরের ময়দানে খুঁজবে, কারণ আপনার হাসরের ময়দানে আল্লাহর কাছে নিজের আমলনামা গিয়ে সাবমিট করার মতো কারো ক্ষমতা থাকবে না, কারণ আপন চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে। আমার আল্লাহ পাক বিচারের দিনে হাসরের ময়দানে যখন বিচার করবে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কথা বলার মতো সাহস কারো থাকবে না। আপনার বাপ পর্যন্ত আপনার কাছে আসবে না, বাপ পর্যন্ত আপনার হয়ে ওকালতি করবে না, বিটি হয়ে করবে না, টাকা হয়ে করবে না, স্ত্রী স্বামী কেউ কারো করবে না। আল্লাহর নবী বলছেন সাহাবারা শুনে রেখে দাও, এই হাসরের ময়দান পৃথিবীর দুনিয়ার চাইতে 50,000 বছরের সমান একদিনের লম্বা হবে। হাসরের ময়দান আপনার 7 দিন প্রতিষ্ঠিত থাকবে। এই হাসরের ময়দান লম্বা এত হবে, গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে মানুষেরা যখন পেরেশান হয়ে যাবে, মাথার উপরে সূর্য যখন থাকবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো যখন বাক করে ভরবে, সবাই হয়রান পেরেশান হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে, ওগো আদম সন্তানরা আর কত দৌড়াদৌড়ি করবা, আর কত পেরেশানি হবা, কত আপনার চিন্তা ভাবনা করবা, আমরা করতে পারছি না। চলো এমন একজন আমাদের আপনার ওসিলা খুঁজি যার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনাটা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। আমার আল্লাহ পাক আমাদের জন্য আপনার তার ওসিলায় মাফ করে দেবে। চলে বল সুবহানাল্লাহ। সবাই আপনার হাসরের ময়দানে আপনার ওসিলা খুঁজবে বাবা। এখন ওসিলা বলছে দরকার নাই, হাম ডাইরেক্ট চলেंगे, কিন্তু নবী বলছে শুনে রেখে দাও, হাসরের ময়দানে সবাই খুঁজবে কাকে ধরবো কাকে ধরবো। মার্ডার কেসের যদি আসামি হয় উকিল ধরতে হবে, নাহলে জামিন পাওয়া যাবে না, কারণ হাকিমের সম্মুখে আপনার হয়ে যিনি কথা বলবে সে হচ্ছে একজন উকিল সাহেব। উকিল আপনার হয়ে পক্ষে কথা বলবে, আপনার জামিনের ব্যবস্থা করবে। আপনি যদি ডাইরেক্ট যান আপনার কাছে সম্ভব হবে না, আপনার হাকিম আপনার কথা আপনার প্রাধান্য দেবে না। আমার আল্লাহ পাক আপনার হাকিম হয়ে বিচারক হয়ে বসবে, ওকালতি করবেন কে যাবে? নবীর আপনাকে আল্লাহর কাছে যাবে। আল্লাহর নবী বলে সাহাবারা সবাই ধরতে ধরতে একত্রিত হয়, বলবে চলো আমাদের আদি পিতা আদমের কাছে যাওয়া যায়।